প্রধানমন্ত্রী তারেক রহমানের 4 দিনের চীন সফরকে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান তার বিশ্লেষণে বলেছেন, এই সফর শুধু ঢাকা বেইজিং সম্পর্কের অগ্রগতিকেই নয়, বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যেও নতুন বার্তা দিয়েছে। সফরে বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করার অঙ্গীকার করেছে। দুই দেশ অবকাঠামো উন্নয়ন, বন্দর আধুনিকীকরণ, পানি ব্যবস্থাপনা এবং শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে 2+2 সংলাপ চালুর ঘোষণা এবং বাংলাদেশে ম্যান্ডারিন ভাষা শিক্ষা সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে। বেইজিং বাংলাদেশকে ব্রিক্স ও সাংহাই সহযোগিতা সংস্থায় SCO যোগদানের ক্ষেত্রেও সমর্থনের আশ্বাস দিয়েছে। বিশ্লেষকদের মতে সফরটি এমন সময়ে অনুষ্ঠিত হলো যখন বাংলাদেশ ভারত সম্পর্ক আগের তুলনায় শীতল অবস্থায় রয়েছে। ফলে প্রধানমন্ত্রীর প্রথম বড় বিদেশ সফর হিসেবে চীনকে বেছে নেওয়া নয়াদিল্লির জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তবে একই সঙ্গে এটি বাংলাদেশের অর্থনীতি, বিনিয়োগ ও বাণিজ্যের নতুন সম্ভাবনারও ইঙ্গিত দিচ্ছে। মাইকেল কুগেলম্যানের মতে বাংলাদেশ এখন বাংলাদেশ ফার্স্ট নীতির মাধ্যমে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে চায়। তবে এই নীতির সফলতা নির্ভর করবে চীন, ভারতসহ সব বড় শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর। বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে ঢাকার কূটনৈতিক পদক্ষেপে নির্ধারণ করবে এই নতুন সমীকরণ কতটা কার্যকর ও টেকসই হবে।